ভর্তা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজকে আমি তৈরি করে দেখাবো বন্ধুরা, কুমড়ো পাতার ভর্তা একদম পারফেক্ট ভাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। পাতার রং সবুজ রেখে আমি কিভাবে ভর্তা তৈরি করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রকম ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না গরম গরম ভাতের সাথে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়ার পাতা। এই পাতাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে। পাতাগুলোকে একদম ফ্রেশ ভালো করে 7-8 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। আমি এখানে 10টা পাতা নিয়েছি। এই পাতাগুলোকে এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিব, যাতে ভর্তাটা করতে আমার সুবিধা হয়। আমার সমস্ত পাতাগুলোই কিন্তু ঝুরি করা হয়ে গেছে। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেইভাবে আপনারা লঙ্কাটা নেবেন। আমি এখন সরিষার তেল দিয়ে লঙ্কাগুলোকে বেশ ভালো করে ভেজে দিব। আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু লঙ্কাটা একদম মুচমুচে থাকবে। আমি এখন কড়াইতে আবারও দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে রসুন আর পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা রসুন নিয়েছি আর আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি দিয়ে দিব 4-5টা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি একটু বেশ ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এখন কিছুটা পরিমাণে তুলে নিব। এইভাবে একবার হলো বন্ধুরা এই কুমড়ো পাতার ভর্তাটা খেয়ে দেখবেন। যারা ঠান্ডা জ্বর কাশিতে কিছুই খেতে পারছেন না, অবশ্যই এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। মুখের রুচি পাল্টে গেছে আর ভাত খেতেও হয় কিন্তু ভীষণই মজা। আপনারা কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন, এতটাই মজার হয় এই ভর্তাটা। আমি কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা রেখে দেব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পাতাগুলো। এই পাতাগুলো কিন্তু আমার বাগানের একদম ফ্রেশ টাটকা কচি পাতাগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ। আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল পাতাটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ কুমড়া পাতাটা সিদ্ধ না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিব। এই ফাঁকে বন্ধুরা আমরা ভর্তার উপকরণটাও একটু রেডি করে নিব। আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখন আমি হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিব। আমি কিন্তু এটা খুব বেশি মিহি করব না, কারণ একটু গোটা গোটায় রাখবো। হাত দিয়েও কিন্তু রসুনগুলো এইভাবে আমি ভেঙে নিব। আমি ভর্তাতে একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য কিন্তু আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ভর্তাটাকে মুখরোচক করার জন্য দিয়েছি আমি কিছুটা পরিমাণে সরিষার তেল। এটা আমি মেখে এক পাশে রেখে দেব। কুমড়ো পাতার শাকটাকে কিন্তু আমি আবারও একটু নেড়ে দিব। আমি নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে নিব। ফিরছি 3 মিনিট পর। শাক থেকে কিন্তু আমার জলটা একদম শুকিয়ে গেছে। আর বন্ধুরা অবশ্যই এই শাকটা কিন্তু একদম নরম করে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তাছাড়া কিন্তু এই শাকের ভর্তাটা খেতে একদম ভালো লাগে না, বিশ্রী বাজে হয়। আমার শাকে থেকে জল শুকিয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব।
আমি ভর্তাটা করে দেখাবো, কিন্তু বন্ধুরা শিলপাটায় আর যে কোনো মশলা বাকি ভর্তা আমি পাটায় বেটেই বেশি পছন্দ করি, সেই জন্যে আমি কিন্তু পাটায় ভর্তাটা বেটে নিব। আপনারা যদি কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তাহলে করে নিতে পারেন। আমার ভর্তা বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। বন্ধুরা, এই ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এই ভর্তাটা পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। উপর দিয়ে ছড়িয়ে দিব একটু সরিষার তেল। বেশ ঝটপট তৈরি হয়ে গেল আমার কুমড়ো পাতার ভর্তা। গরম গরম ভাত দিয়ে খেতে হয় কিন্তু দারুণ মজার। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ।